হ্যালো বন্ধুরা, আজকে আমার আনলোডিং লোকেশন দেখতে পাচ্ছ গৌড়া, ঘাটাল গৌড়া। তো চলো দেখা যাক। আমি চলে এসেছি এখন ঘাটাল গৌড়াতে, কারণ আমার এমনিতে তোমার লোকেশন দেখছো 2 কিলোমিটার 900 বাকি ছিল। আর এই যে গোলাটা, এই গোলাটা আমার গাড়িটা খালি হবে। আর ওই যে গাড়ি এখন লাগানো হয়ে গিয়েছে, সুমন এখন ডালাটা খুলছে, কারণ ডালা না খুললে মাল খালি হবে না। আর এদিকে পঞ্চপাণ্ডব বীর সব রেডি আছে, ওই যে দাঁড়িয়ে রয়েছে এগুলো সব পঞ্চপাণ্ডব, মানে বীরের মতো গাড়িটাকে খালি করে দেবে। খালি করবে বলতে কি, এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ কেমনভাবে খালি করছে। এরকমভাবে খালি করলে আশা করি আধা ঘন্টা থেকে 45 মিনিট 1 ঘন্টা খুব বেশি লাগবে না, কারণ ওদের যে বেলচারে রয়েছে, বেলচারে তো মানে জেসিবির মতো মাল টানছে, অনেক করে মাল টানছে। চলো গাইজ, আমি লোড করার পর আসছিলাম, আসার পর রাত হয়ে গেছিলো অনেক। রাতে দেখছি কোথাও হোটেল খাওয়া দাওয়া করতে পারছিলাম না, আমরা খুব একটা হোটেলে খাওয়া দাওয়া পছন্দ করি না, আমি সুমন দুজনই, তাই রাত। হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ, সবার রাত কেমন কাটলো? রাত সবার সুন্দর কেটেছে তো গাইস? আজকে দুটো বাজার বেরিয়েছি, তা বাজার দুটো মানে এত বড়, বাজার দুটো আসলে ছোট্ট। এই যে রাস্তা আমার যেটা দেখালাম, এই রাস্তার মাপেই বাজারটা, ঠিক আছে? বাজারটা কি রাস্তার ওপরে, এই যে রাস্তায় একই রাস্তাটা বড়। এবার রাস্তার দুদিকেই বাজার যদি বসে তাহলে তো জাম জুম লাগবেই। তো ফাইনালি পার্টির লোকেশন দেওয়া লোকেশনে আমি পৌঁছে গেলাম। এরপর আমি বিরাজ করে নেবো, কারণ বিরাজ না করলে ভালো লাগছে না, সারা রাত জায়গা। ওই জন্য বিরাজ সেটা কলগেটে নামিয়ে নেবো। তারপরে বিরাজ করতে 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 আমি টায়ারগুলো একবার চেক করে নেবো, কারণ টায়ার আমি তার আগেই যখন দাঁড়িয়েছিলাম তখন দেখেছি, তখন গরম ছিল, ওই জন্য হুঁকে করে পাথরগুলো ছাড়িয়ে দিচ্ছি। এখন জাস্ট আমি টায়ারগুলো দেখে নেবো যে টায়ারগুলো ঠান্ডার ওই জন্য গরম রয়েছে। আর তার মধ্যে আমি যাবো রিলায়েন্স শোরুম, কারণ ওই রিলায়েন্স শোরুমে একটা বিশেষ কাজ আমার পড়েছিল, যেটা আমাকে করতে যেতে হলো বাধ্যতামূলক, কারণ না গেলেও নয়। সকালের সময় সবাই সেই কাজ করে, আমিও করতে যাচ্ছি। ব্যাস, করে আসার পরে ওখানেই রিলায়েন্স শোরুমের জলটা আমি নষ্ট করবো, কারণ রিলায়েন্স শোরুম, আমাদের গাড়িটা রিলায়েন্স ছিল, তাই রিলায়েন্স শোরুমের জলটা খরচা করি। ওখানে মুখটা ধুয়ে নেবো, মুখ ধোয়া হয়ে গেলে শর্টকাট মারবো আবার। আর ভেতরে রিলায়েন্স শোরুম ভেতরে কাজ হচ্ছে দুটো গাড়ি, একটা 6 চাকা একটা টেলার, সেটা তোমাদেরকে দেখাবো। আসার পথে দেখছি অনেকগুলো পায়রা ওই শোরুমে বাসা করেছে, মানে ওখানেই বসে থাকে। আর পায়রা যেখানে সুখ পায় সেখানে থাকে। আর এই জায়গায় আমি এখন শর্টকাট নিচ্ছি। গাড়িতে সম্পূর্ণভাবে ফিটেস হয়ে যাওয়ার পর সামনে একটা কাকার চায়ের দোকান ছিল, সেখানে আমি যাবো চা খেতে। প্রথমে গেলাম কাকার কাছে, একটু চা খাওয়ার আগে জল খেয়ে নিলাম, কারণ জল না খেলে চা খাবো, যাই হোক চায়ের পরে তো জলটা খাওয়া যায় না, তাই আগে জলটা খেয়ে নিচ্ছি। জল খাওয়া হয়ে গেলে কাকা আমাকে একটা বিস্কুট দিল, মানে বিস্কুট কাকা দেয়নি, চেয়ে নিলাম। তারপর চাও হয়ে গেল, চাটা গরম করে দিল কাকা, যাই হোক। তারপর চা খাওয়ার পরে কাকাকে টাকা দিয়ে আমি বেরিয়ে চললাম গাড়িতে, কারণ ওখানে কাকার দোকানে খুব রোদ লাগছিল, আর কতক্ষণ আর চায়ের দোকানে বসে থাকবো। গাড়িতে আসার পরে গাড়িতে একটু রেস্ট করলাম। আর এই যে আমার পার্টি তো এখনও ঘুমাচ্ছে, পার্টি সেই রাত শুয়েছে 4টা থেকে। আর পার্টি অনেকটা রাতও জেগেছিল, সারা রাত জাগা ছিল প্রায় ওর, কারণ দুজনে একসাথে মানে ঘুমায়নি, দুজনে একসাথে জেগেছিলাম, দুজনেই ঘুমায়নি। আর এই যে মানুষটাকে দেখছো, এইটাই হলো গোলাওয়ালা, মানে এনার গোলাতেই আমরা গাড়িটা খালি করতে এসেছি। উনি আমাকে ডেকে বলে যে বাবু আসো, এখানে গোলাটা দেখে নাও, যেখানে গাড়িটা খালি পজিশন, কারণ নিচে নেমে না আগে। কেন এরকম করবে? তখন কি করবে জানো তো, গাড়িতে এরকম মুখ আছে, গাড়িটা ঘুরিয়ে নিয়ে এইদিকে মুখ করে দিবে, তখন তাহলে তোমার এইদিকে ঘেরা থাকবে। হ্যাঁ, আমার দুদিকে খিড়কি আছে। ওনারা যেমনভাবে গোলাতে গাড়িটা লাগাতে বলেছিল তেমনভাবেই গাড়িটা আমাদের ফাইনাল লাগানো হয়ে গেছে। তারপর আমার পার্টনার সুমন ঘুমাচ্ছিল, ওকে ওঠালাম যে চলো ডালা খুলতে হবে। আর আমি একটু জ্ঞানা মানুষ তো, আমি লাগাল পাবো না, ওই জন্য সুমনকে দরকার। সুমন এখন ডালাটা খুলছে, আর আমাদের ডালাটা না খুব সহজে খোলে না, একটু কষ্ট হয় ডালাটা খুলতে, তাই ডালাটা চেড়ে চেড়ে খুলতে হচ্ছে। আর সুমন চেষ্টা করে যাচ্ছে, আর সুমন, আমি জানি আমার সুমনের ওপর দীর্ঘ বিশ্বাস আছে, সুমন ডালাটা ফাইনালি খুলে দেবে। আর খুলে দিল। আর এই যে মানুষগুলো, যে হলো পঞ্চপাণ্ডব, এরা গাড়িটা কেমনভাবে খালি করবে দেখো, 5 মিনিটে গাড়ি খালি করে দেবে। দারুণ খালি করছে মানুষগুলো, মানে মনে হচ্ছে যে জেসিবি করে খালি করছে। ওই যে বেলচাটা এত বড় হাতার মতো বেলচা। তো গাইজ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিও।